পশুর মধ্যে যদি 4টি গুণ থাকে সেই পশু কুরবানি বলে গণ্য হবে না। নাম্বার 1, আল আওরাউল বাইয়িনু আওরুহা, যদি কোনো পশু যদি স্পষ্ট কানা হয় তাহলে সেই পশুটি কুরবানি বলে গণ্য হবে না। 2, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদাহা, যদি কোনো পশুর মধ্যে অসুস্থ বেশি থাকে তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 3, ওয়াল আরজাউল বাইয়িনু ওয়ালাউহা, যদি কোনো পশু যদি অক্ষমতা থাকে তথা খোরা থাকে, পা যদি ন্যাংরা থাকে তাহলে সেই পশুটি কুরবানি বলে গণ্য হবে না। নাম্বার 4, ওয়াল কাসীরাতুল্লাতী লা তুকি, যদি কোনো পশু যদি অনেক দুর্বল হয়, অনেক দুর্বলে নিমজ্জিত, সে চলাফেরা করতে পারে না, এক জায়গা থেকে অন্য একটি জায়গা পরিবর্তন করতে পারে না, এত অসুস্থ এত দুর্বল, তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা 4টি পয়েন্ট আমি তুলে ধরতে যাচ্ছি। যদি যে পশুটি আপনি ক্রয় করছেন, যেই পশুটি আপনি কিনছেন, সেই পশুর মধ্যে 4টি যদি গুণ থাকে তাহলে সেই পশুটি কুরবানি হবে না। নাম্বার 1, সেই পশুটি যদি অন্ধ হয়, সেই পশুটি চোখে না দেখতে পায় তাহলে সেই পশুটি কুরবানি হবে না। নাম্বার 2, যদি কোনো পশুর মধ্যে অনেক দুর্বল থাকে, অনেক অসুস্থ থাকে, যে এক জায়গাতে অন্য একটি জায়গা পরিবর্তন না করতে পারে তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 3, যদি কোনো পশু যদি খোরা হয়, অক্ষমতা হয়, 2 পা বা 1 পা যদি ন্যাংরা হয় তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 4, যদি কোনো পশু অনেক দুর্বল, কাফির শব্দ আরবিকে বলা হয়েছে, যদি অনেক দুর্বল, এত দুর্বল যে বসে উঠতে পারে না, এই পশুটিও কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, যখন আপনি বাজারে যাবেন, যাওয়ার পর পশুটি যে আপনি ক্রয় করবেন, আমাদেরকে দেখতে হবে চোখ ভালো আছে কিনা, আমাদের দেখতে হবে কানের দিকে কান কাটা আছে কিনা, আমাদের দেখতে হবে সেই পশুটা মোটা তাজা কিনা, দেখতে ভালো কিনা সেটা দেখতে হবে, আমাদের দেখতে হবে পা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, আমাদের দেখতে হবে সেই পশুটি অসুস্থ কিনা, সেই বিষয়ের প্রতি লক্ষ্য করে ভালো দেখে মোটা তাজা একটি কুরবানি পশু জবাই করতে হবে।